আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের টপিক হলো কীভাবে আমরা একটি প্রফেশনালি ফেসবুক পেজ ওপেন করব। যদিও আমরা জানি ফেসবুক আইডি ওপেন আর ফেসবুক পেজ ওপেন এক জিনিস নয়, দুই জিনিস। যদিও ফেসবুক আইডি ইউজ করি আমরা ফেসবুক পেজ ওপেন করি, যেহেতু ফেসবুক পেজে নিজস্ব কোনো পাসওয়ার্ড নেই, নিজস্ব কোনো লিঙ্ক নেই, সম্পূর্ণ ডিপেন্ডেবল আপনার ফেসবুক আইডির উপরে। এখানে ফেসবুক আইডির বাহাদুরি অনেক বেশি, ফেসবুক আইডি ক্যাপাসিটি অনেক বেশি। যাক, আমি ওদের কথা বাড়াচ্ছি না, আমি যাচ্ছি কীভাবে আপনারা ফেসবুক পেজ ওপেন করবেন। আর এই পুরো ভিডিওটি আমি দেখাবো একটি স্ক্রিনের মাধ্যমে। আমি একটি পেজ ওপেন করব, ওপেন করে দেখাবো যে আপনারা কীভাবে পেজ ওপেন করবেন। তাই আপনারা যারা নিউ বা যারা ভাবছেন যে একটা পেজ ওপেন করবেন, আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর এর জন্য বেশি কিছু করতে হবে না। যদি আপনি ডিটারমেন্ট হন যে একটা পেজ ওপেন করবেন, তাহলে আপনাদের প্রয়োজন হবে একটা ফেসবুক পেজের নাম, অর্থাৎ আপনার যে নাম দিয়ে ফেসবুক পেজ ওপেন করবেন, তারপর আপনার অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস, দেন ফোন নাম্বার, অ্যান্ড লাস্ট ওয়ান হলো আপনার লোগো আর পিকচার। আপনি যে লোগো বা পিকচার প্রোফাইলে অ্যাড করবেন। ওকে, যদি আপনার হাতে এগুলো রেডি থাকে, তাহলে আপনার হাতে থাকা ডিভাইসটি নিয়ে বসে পড়ুন। আমি দেখাচ্ছি স্ক্রিনের মাধ্যমে কীভাবে এটি প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করবেন। আর এই টোটাল ইভেন্টটি দেখাবো আমি স্ক্রিনের মাধ্যমে। টোটাল ইভেন্ট জুড়ে আছি আমি মোহাম্মদ মোশাররফ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি ফেসবুক পেজ ওপেন করতে হলে আপনাকে প্রথমে ফেসবুক আইডি ওপেন করতে হবে। আমি চলে আসছি স্ক্রিনের মাধ্যমে, স্ক্রিন থেকে সরাসরি দেখাবো। আমি প্রথমে আমার আইডিকে চয়েস করব, দেন আমি আইডি থেকে যাব পেজেসে। পেজেসে যাওয়ার পর সেখানে আমাকে অপশন দিবে ক্রিয়েট নিউ পেজ। এভাবে যতটা স্টেপ পার করবেন ততটা স্টেপে নেক্সট অপশন আসবে, অথবা আপনার চাইলে স্কিপ করতে পারবেন। তাই আমি দেখাচ্ছি স্ক্রিনের মাধ্যমে। ওকে, প্রথমে আমি দেব ক্রিয়েট নিউ পেজেস। যখন ইনফরমেশন ফিল আপ করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে রিকোয়ার্ড লেখা আছে এটা কম্পালসারি। রিকোয়ার্ডটা ফুলফিল না করলে আপনার ফুলফিল হবে না। ওকে, আমি এখানে রিকোয়ার্ড দিয়ে পেজের নাম দিব। অলরেডি পেজের নাম লেখা শুরু করছি। তো আমার ফার্স্ট পেজ নাম ছিল মোশাররফ ডিজিটাল ক্রিয়েটর। দিস ইজ মাই সেকেন্ড পেজ। সেকেন্ড পেজের নাম হলো মোশাররফ বিডি লাইফস্টাইল। ওকে, এখানে গ্রিন কালার চলে আসছে। যখন আপনার লেখা হয়ে যাবে গ্রিন কালার চলে আসবে, আর সাথে সাথে ডান পাশে চলে আসবে। ওকে, এখন আসছে আপনার ক্যাটাগরি। ক্যাটাগরি মাস্ট বি সিলেক্ট। যেহেতু আমি আমার নিজের কন্টেন্টে কাজ করব, তাই আমি আমার ক্যাটাগরি দিব ডিজিটাল ক্রিয়েটর। এখানে অনেক অপশন আছে, আপনার যে অপশনের প্রয়োজন আপনি জানিয়ে কাজ করবেন তাই আপনি দিতে পারবেন। তো আমি আমার নিজের কন্টেন্টে কাজ করবো, তার দিচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। ওকে, এটা গ্রিন কালার এসে পড়ছে। এখানে আছে আপনার বায়ো, এগুলো অপশনাল। এখান থেকে শুরু হবে আপনার অ্যাড্রেস, আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা। ওকে, এখানে আমি যাব নেক্সট স্টেপে। তবে আপনি এখানে যতটা স্টেপ আছে এগুলো আপনি ফুলফিল না করলেও পাবেন, আমরা স্কিপ করে চলে গেলেও পেজ আপনার হবে, বাট পেজটা কাস্টমাইজ হবে না। তারপর এখানে আপনার আসবে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস। কন্ট্যাক্ট অ্যাড্রেসে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর সোশ্যাল মিডিয়াতে লিঙ্কড আইডি, তারপর আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ওয়েবসাইট যা থাকে আপনি সব এড করতে পারবেন। কোনো ইনফরমেশন আপনি গ্যাপ রাখা পাবেন না। ওকে, তো প্রথমে দিব আমার একটা ইমেল অ্যাড্রেস। আমার যে সচরাচর যে অ্যাড্রেসটা ইউজ করি আমি সেই অ্যাড্রেসটা দিব। তবে সম্ভবত ফেসবুক পেজে একটা ইমেল অ্যাড্রেস একবারই নেয়, একটা ইমেল অ্যাড্রেস দুবার দিলে তা নেবে না। আমি ইমেল অ্যাড্রেস লেখা শেষ, আমি দেবো নেক্সটে। ওকে, ওই তো চলে আসছে রেড সিগন্যাল। তার মানে আমার এই অ্যাড্রেসটা দেওয়া আছে। আমার এখানে অল্টারনেট ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, কারণ একটা পেজে একবার দিলেই হবে। তারপর আপনাকে এখানে ইমেল দেওয়ার পর আপনার যা লিঙ্কিং আইডি বা আদার্স কিছু দেওয়া থাকে আপনার তা ফুলফিল করবেন, তারপর নেক্সট যাবেন। ওকে, নেক্সট যাওয়ার পরে আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা থাকবেই, আপনার ইচ্ছা মতো আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনার এগুলো ফুলফিল করার পরে আসবে আপনার কভার পেজ অ্যান্ড ওয়াল পিকচার। যেহেতু আপনি একটি পেজ ওপেন করবেন, নিশ্চয়ই আপনার কভার পেজ, তারপর ওয়াল পিকচার অথবা লোগো আপনার যেটা ইউজ করবেন সে সিলেক্ট করা আছে। তো আপনি একে একে এখানে দিয়ে দিবেন। প্রথমে আসবে আপনার কভার পেজ, দেন ওয়াল পিকচার। ওকে, তো আমি এখানে একটা আমার ফোল্ডার চলে গেলাম, যেহেতু আমি পেজ ওপেন করবো আমার সব কিছু রেডি করা আছে, আগে থেকে আমি রেডি করে রেখেছি। ওকে, এটা হওয়ার পর সেটা চলে আসবে, দেন আসবে আপনার কভার পেজ। প্রথমে আসবে কভার, তারপর ওয়াল পিকচার। ওকে, তো আমি কভার পেজ দিয়ে দিলাম, এটা আমার কভার পেজ, দেন আসবে আমার ওয়াল পিকচার। তো আমি এখানে ওয়াল পিকচার অ্যাড করে দিব। তো
তবে অ্যাড করার সাথে সাথে আপনার এখানে ডান পাশে শো করবে আমার প্রত্যেকটি ইনফরমেশন। ওকে, তো আমার এখানে প্রোফাইল পিকচার আপলোড কমপ্লিট হওয়ার পরে আমি সেখানে অলরেডি চলে আসছি আমার পেজের নাম এবং প্রোফাইল পিকচার। আমি সেখানে যাব নেক্সটে যাওয়ার পর আপনার এখানে আসবে হোয়াটসঅ্যাপ নাম্বার। যেহেতু আপনি যদি বিজনেস পেজ ইউজ করতে চান, আপনার সাথে কাস্টমারের কন্ট্যাক্ট করতে চাইবে, তাহলে আপনাকে অবশ্যই এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া লাগবে। কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার আগে আপনাকে কোড সিলেক্ট করতে হবে, বাংলাদেশের কোড, যেটা বাংলাদেশ। তারপর আমি এখানে দিচ্ছি না, তারপর যাবো নেক্সটে। এখানে আসছে ইনভাইটেশন ডাজন্ট ম্যাটার। ফেসবুক পেজ এটা বন্ধ রেখেছে, এটা ইনভাইটেশন দিলেও তো হচ্ছে না, যার কারণে আপনি এখানে দিতে পারবেন না। ইনভাইটেশন অপশনটা নেক্সট স্টেপে আসবে, যখন আপনি কাস্টমাইজ করবেন তখন আপনাকে ইনভাইটেশন আসবে, এখন আসবে না। তাই আমি এটাকে স্কিপ করে যাব। তারপর এখানে দুইটা অপশন আছে, পেজ নোটিফিকেশন আর একটা আছে বিজনেস কমিউনিকেশন। ওকে, আমার নিচেরটার প্রয়োজন হবে না, যেহেতু আমার এটা বিজনেস পেজ নয়, তাই আমি নিচেরটা যে অফ আছে সে অফই থাকবে। আমি জাস্ট পেজ নোটিফিকেশন যেটা অন আছে সেটা আমি অন করে রাখবো, কারণ আমার কাছে নোটিফিকেশন অন থাকলে মেসেজ চলে আসবে। আমি এখন ডান দিয়ে পেজ ওপেনে গিয়েছে। ওকে, পেজ ওপেন কমপ্লিট। তারপর দেখাচ্ছে আমার এখানে পেজ অবস্থা ইজ হেলথ। যখন পেজ ওপেন করে ফেলবেন তখন আপনার পেজে ঠিক এভাবে শো করবে। এখানে আপনার পেজে কতটা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে তা দেখাবে এবং এই পেজের অবস্থাও দেখাবে। পেজের অবস্থা কি, এখানে পেজের অবস্থা কি, গোর অর স্ট্রং। যদি সব পেজের সব রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল থাকে আপনাকে দেখাবে স্ট্রং বা ফুলফিল দেখাবে, আদারওয়াইজ দেখাবে গোড। তো এখানে হয়তো আমার দু একটা ইনফরমেশন ক্যাপ রয়ে গেছে, যার কারণে দেখাচ্ছে গোড। তারপরও এখন 90% ফুলফিল হয়ে গিয়েছে। ওকে, তো এখানে যখন আমি যে পেজ নিউ, তা আমার এখানে কোনো ফলোয়ার নাই, কোনো লাইকও নাই, কিছু নেই, কারণ দিস ইজ নিউ বর্ন পেজ। ওকে, নিউ বর্ন পেজে কিছুই থাকবে না। তারপর আপনার যেটা করতে হবে, আপনার এখানে পেজে ফলোয়ার আনতে হবে, লাইকস আনতে হবে। তো ফলোয়ার কীভাবে আনবেন, আপনার যে নিয়ারেস্ট যারা আছে তাদেরকে আপনি ইনভাইটেশন করবেন। আপনার মেল আইডিতে যেইগুলো আছে সে আপনি ইনভাইটেশন করবেন। ইনভাইটেশন করার পর আপনার এখানে ফলোয়ার আসবে। তো আপনি বারবার দেখতে পারবেন যে আপনার পেজ হেলথ এমনই থাকবে, যতক্ষণ পর্যন্ত না আপনি কাস্টমাইজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেজে এমন থাকবে। তো পেজের অবস্থা যদি আপনি স্ট্রং করতে চান তাহলে আপনার নেক্সট স্টেপগুলো ফুলফিল করতে হবে। নিচে হয়তো আপনার কিছু হবিস, তারপর আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, আদার্স কিছু মিডিয়া, সেগুলো আপনাকে অ্যাড করতে হবে। মোট কথা আপনার টোটাল যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে হবে। যদি এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড না করেন তাহলে আপনার পেজটা কাস্টমাইজ করা হয়নি, তখন থাকবে গোড। তো গোড ওয়েলকাম করতে হলে আপনাকে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আর আপনাকে খেয়াল রাখতে হবে ফলোয়ার এবং লাইকস। আপনার যখন ইনভিটেশন দিবেন আপনার আইডি থেকে, তখন আপনার এখানে অটোমেটিক ফলোয়ার আসতে থাকবে। যখন আপনি পেজ ওপেন করবেন নিঃসন্দেহে সবাইকে জানাবেন যে আমার একটা পেজ ওপেন হয়েছে, আমার পেজের নামে এই, আমাকে ফলোয়ার হওয়ার জন্য। তো সবাইকে ফলোয়ার করার জন্য চেষ্টা করবেন। আমি পুরো ভিডিওটি দেখিয়েছি স্ক্রিন মাধ্যমে আমার নিজের পেজ ওপেন করে। এখানে কোনো ধরনের ডেমো শো করিনি, কোনো ধরনের অন্যজনের কোনো কিছু আমি শো করিনি, জাস্ট আমার পেজ দিয়ে আমি ওপেন করে দেখিয়েছি। এই ছিল ফেসবুক পেজ ওপেন নিয়ে ভিডিও, কীভাবে আপনারা একটা ফেসবুক পেজ ওপেন করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে খুব ইজি ওয়েতে একটা ফেসবুক পেজ ওপেন করা যায়। আর এই ফেসবুক পেজ অলরেডি ওপেন হয়ে গিয়েছে, এখন থেকে কি আপনারা আমার এই পেজে সাবস্ক্রাইব হবেন এবং কি লাইক কমেন্ট করবেন। ওকে, আর তার আগে একটু বলে রাখি যে একটা পেজ ফুলফিল করতে হলে অর্থাৎ ফুল কাস্টমাইজ করতে হলে 13টা স্টেপ পার করতে হয়। 13টা স্টেপ ওভারকাম করার পরই আপনি একটা পেজ ফুলফিল করতে পারবেন, আদার্স করতে পারবেন না। যদি আপনি মনে করে থাকেন যে আপনার পেজটাকে মনিটাইজেশন করাবেন, তাহলে আপনার পেজটাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে। আর কীভাবে একটি পেজকে ফুল কাস্টমাইজ করবেন এই নিয়ে আমার একটা ভিডিও আছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে ভিডিওকে আপনার পেজটাকে কাস্টমাইজ করবেন, তাহলে আপনি আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিতে পারবেন, লিঙ্ক নিয়ে দেখতে পারবেন যে কীভাবে একটা পেজকে ফুল কাস্টমাইজ করতে হয়। আর আজকে ভিডিও এখানে ছিল। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও পৌঁছে যাবে সবাই আপনার কাছে।